আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আমরা আজকে সর্বপ্রথমেই শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আজকে কি বিষয় নিয়ে, যে সব নিয়ামতই আল্লাহ তাআলার পক্ষ থেকে। যত নিয়ামত আছে সব নিয়ামতগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, মানুষ উপভোগ করছে। যা নিয়ামত আপনি দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, কত নিয়ামত গণনা করতে পারা যাবে না। আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করতে চাও, গণনা করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলার আছে। তো সব নিয়ামতগুলো কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, অন্য কারো পক্ষ থেকে নিয়ামতগুলো আসে না। এর দলিল অনেক আছে। যেমন আল্লাহ তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরা 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকটে যে সব নিয়ামত রয়েছে তার সবই মহান আল্লাহরই পক্ষ থেকে। মহান আল্লাহরই পক্ষ থেকে যত নিয়ামত আছে, এটা হলো দলিল সূরা নাহাল। তোমাদের মধ্যে, তোমাদের নিকটে যত নিয়ামত আছে, তোমার শরীরে হোক, তোমার আশেপাশে হোক, তোমার জায়গা জমি হোক, সম্পদ হোক, বাড়িঘর হোক, অট্টালিকা হোক, যা কিছু আছে সব নিয়ামতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন সূরা হুজুরাত 7 এবং 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা তোমাদের নিকটে ঈমানকে ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছেন। ঈমান যেটা আছে সেটা আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে আল্লাহ তাআলা সেটাকে সাজিয়েও দিয়েছেন, তোমাদের হৃদয়ে সাজিয়েও দিয়েছেন সেটা, ঈমানটাকে। এবং ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং কুফরি যেটাকে বলা হয় ওয়াসিকার, ফিস্ক মানে নাফরমান, পাপ কাজ, এবং ইসয়ান অবাধ্যতা, এগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করে দিয়েছেন, অপছন্দর পাত্র বানিয়ে দিয়েছেন। এগুলো তোমরা দেখলেই অপছন্দ করবে। কুফর, ফিস্ক, অবাধ্যতা, এগুলো দেখলেই কি করবে? অপছন্দ করবে। উলাইকা হুমুর রাশিদুন, মূলত এই লোকগুলি হেদায়েতের পথে রয়েছে। কার ফজলে? ফজলাম মিনাল্লাহি ওয়া নি'মা। ফজলাম মিনাল্লাহ, মিনাল্লাহ মানে আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া, ওয়া নি'মা এবং করুণায় তারা হেদায়েতের পথে আছে। তাহলে এই যে হেদায়েতের পথে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা কি বড় নিয়ামত দান করেছেন, যে ঈমানকে সুশোভিত করা, ঈমানটাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেওয়া, কুফরি এবং ফুসুককে অপছন্দ করিয়ে দেওয়া। এটা একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন। এজন্য আমরা ঈমানদার ব্যক্তিদেরকে, এবং যারা কাফের, ফাসেক এবং যারা গুনাহগার, পাপী, তাদেরকে আমরা অপছন্দ করব এবং ঈমানদার ব্যক্তিদেরকে ভালোবাসব। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই নিয়ামতগুলো আছে। যেমন সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা কে আমরা দোয়া চাই, কে বলে দোয়া চাই? যে আমাদেরকে সরল ও সোজা পথে পরিচালিত করো, আমাদেরকে সরল ও সোজা পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব মানুষের পথে যাদের ওপর আপনি নিয়ামত দান করেছেন। তাহলে নিয়ামতটা কে দান করেছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানে তুমি
হে আল্লাহ, আপনি যাদের উপর নিয়ামত দান করেছেন, আনআমতা মানে আপনি নিয়ামত দান করেছেন, তাহলে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এবং অন্য একটা সূরায় আমরা কি সুন্দরভাবে পেয়ে যাই, সেখানেও লেখা আছে যে আল্লাহ তাআলাই যে ভালো যে নিয়ামতগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা দান করেন। সূরা নিসা 69 নম্বর আয়াত, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ ও তার রসুলের অনুসরণ করবে, যারা আল্লাহ এবং রসুলকে মেনে নেবে, আনুগত্য করবে, তো তারা তো নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং আমলে সালেহাকারীদের সাথেই থাকবেন। তারা কাদের সাথে থাকবে? শহীদগণ, নবীগণ, সত্যবাদীগণ এবং যারা আমলে সালেহা করে তাদের সাথে থাকবে। কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করবে, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দ্বারা পূর্ণ করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দান করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তারা থাকবেন। আর তাদের ব্যক্তির লকাব কি হলো? নবী, সত্যবাদী, শুহাদা এবং সালিহিন, তাদের সাথে। তাহলে এই যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন নবীদেরকে, সত্যবাদীদেরকে, শুহাদাদেরকে এবং সালিহিনদেরকে, এই নিয়ামতটাকে দান করেছেন আল্লাহ তাআলাই। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে, এই কোরআন ও হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সব থেকে বড় নিয়ামত হলো হিদায়েত, সরল পথ, সঠিক পথ। এটাই হলো সব থেকে বড় নিয়ামত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। এটা হলো সূরা হুজুরাত 17 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। আল্লাহ তাআলা কি বলেন? যে তারা ইসলাম কবুল করে আপনার উপর করুণা করেছে, এটা তারা ভেবে নিয়েছে। তারা কি ভেবেছে? তারা ভেবেছে যে আপনার প্রতি তারা করুণা করেছে ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার দরুন আপনার প্রতি দয়া করেছে। আল্লাহ তাআলা বললেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, হে রাসূল আপনি এদের বলে দিন যে তোমরা নিজেরা যে ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার কারণে আমার উপর দয়া করনি, আমার উপর করুণা করনি। হ্যাঁ, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করেছেন। কিভাবে দয়া করেছেন? আন হাদাকুম। এটাই আমার বলার উদ্দেশ্য, যে তোমাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন লিল ঈমান, ঈমানের দিকে। তোমাদের প্রতি দয়া করেছেন, করুণা করেছেন, হিদায়াত দান করে ঈমানের দিকে, ঈমানের পথে, ঈমানের পথ দেখিয়ে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করেছেন। তাহলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে সহজেই বুঝতে পারবে। তাহলে এই যে এত নিয়ামত আল্লাহ তাআলার আছে পৃথিবীতে, কত যে নিয়ামত আছে, তো সব থেকে মূল্যবান নিয়ামত হলো কি? হিদায়াত। মানুষ চলাফেরা করছে পৃথিবীতে, উঠা বসা করছে, কিন্তু নিজের ইচ্ছা মতো চলছে, নিজের মনের চাহিদা মতো চলছে, মন যা চায় সেভাবে চলছে। তারা মনের প্রবৃত্তির অনুসরণ করছে, প্রবৃত্তির অনুসরণ করছে, এইভাবে তারা চলছে। অতএব যারা নিজের ইচ্ছা মতো চলছে, যারা হিদায়াত পায়নি, তারা কিন্তু এই আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত আছে। অতএব আমরা সবসময় লক্ষ্য রাখবো যে আমাদেরকে যত নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত হলো হিদায়াত, সৎ পথ, সরল পথ, সোজা পথ। আমরা সমস্ত নিয়ামতকে ত্যাগ করে দেব শুধু হিদায়াতের কারণে। প্রয়োজন হলে সমস্ত নিয়ামতকে আমরা ত্যাগ করব, কিসের কারণে? হিদায়াতের কারণে। আমরা ত্যাগ স্বীকার করব শুধু হিদায়াতের কারণে, কারণ হিদায়াতটাই হলো সঠিক নিয়ামত এবং সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলার। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা সরল ও সঠিক পথে চলতে পারি এবং মৃত্যু পর্যন্ত যেন অটল থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।